হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সকাল থেকে কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, কারণ একদম সময় পাইনি। যাই হোক, এখন বিকালবেলা 7:30 বাজে, সন্ধ্যাবেলা 7:30 বাজে। তো এখন থেকে একটা ব্লগ শুরু করছি, জানি না কি হবে। হ্যাঁ, তো দেখতে থাকো। এখন একটুখানি রেডি হবো। আর মিহি, আমি যে তোমাদের সাথে কথা বলছি, ও চুপ করে কিন্তু শুনছে, ও ওখানে খেলছে। তো আমরা এক জায়গায় বেরোবো। তো চলো, আমি একটুখানি চটপট করে রেডি হইনি, এখান থেকে এখানেই যাবো। চলো। তো এই দেখো, মিহিসোনা এখন রেডি হয়ে গেছে। মিহিসোনা কিন্তু আজকে একটা নতুন সোয়েটার পরেছে, এটা ওর বাবিয়া ওকে এনে দিয়েছে। সোয়েটারটা একটু বড় বড়, তাহলে ঠিক আছে, এরপর আর পরতে পারবে না, যতই বড় হোক পরের বছর তো আর পরতে পারবে না। আর এগুলো তো আর গরমের দিনে পরবে না। আমরা এখন যাবো একটু বেরু বেরু, তাই তো মিহিসোনা? বেলু বেলু যাবো তো। রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। চলো, টুপিটা পরেই দিই। এই টপাস পড়ে গেল, এই পড়ে গেল। তাহলে এটা একটুখানি পরে পড়াবো, নাহলে আবার ঘেমে যায়। সবাইকে বলেছি আমি তো তেমন লাগছে, তেমন লাগছে। এই যে আমিও রেডি, টাটা। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখো করতে মিহিকে পুরো প্যাকিং করে নিয়েছি। আর এটা বেবি ক্যারিয়ারটা পরে নেবো, ওখানে গিয়ে নেবো। এখানে বসতে অসুবিধা হবে, তাই জন্য খুলিনি এখন আর, মানে পরিনি, ওখানে গিয়ে পরে নেবো। আর যে ক্যামেরা ধরা আছে ওটা হচ্ছে সূর্য। ওকে কিন্তু নিয়ে যাওয়ার কথা ছিল না, ঠিক আছে? আর যাচ্ছি ওকে কারোর কাছে জমা রেখে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি স্টার মলে। আর বেবি ক্যারিয়ারটা এখন একটুখানি পরিয়ে নেব দাঁড়িয়ে, তাহলে আমার ভালো হবে হাঁটাচলা করতে। এই যে আমরা চলে এসেছি লিটিল শপে, এটা কিন্তু বাচ্চাদেরই একদম দোকান। এর আগে আমরা জামা নিয়ে গেছি পুজোর সময়, জুতো নিয়ে গেছিলাম। তো চলো ভেতরে যাই। এই দেখো, মেয়েকে এখন পরিয়ে নিয়েছে, আর সামনের দিকে এই দিকে মুখ করে দিয়েছি, তাহলে ও সব কিছু দেখতে পারবে। আর আমার দিকে মুখ করে থাকলে ও তো শুধু আমাকেই দেখতে পায়, বেশি কিছু দেখতে পায় না, আর বেশিক্ষণ থাকতে চায় না, তখন আবার কান্নাকাটি করে। তাই আজকে ওকে এইভাবে করে নিয়েছি। আর এখানে লিটিল শপে এসে না কিছু পছন্দ হয়নি, জানো তো। আর ওদের কালারও সেরকম ভ্যারাইটি নেই, দেখো এরকম টাইপের কালার দেখাচ্ছে, যেগুলো আমাদের একদমই পছন্দ না। একটু ব্রাইট কালার চাইছিলাম। আর এটার দেখো অনেকটা বড় সাইজ নেই, এটা যাও পছন্দ হয়েছে, কিন্তু সাইজটা আবার হচ্ছে না। তারপরে আরেকটা শপে চলে আসলাম। এই শপটার আমি নামটা ঠিক বলতে পারবো না, এটা ওদের নিজস্ব ব্র্যান্ড। তো এখান থেকে মিহি কিন্তু পুজোর সময় জামা পড়েছে। তো এখানেও দু একটা নিয়েছি, যেটা তোমাদের পরে দেখাবো যে মিহির জন্য কী কী কিনেছি। তো ওখান থেকে নিয়ে তারপর ছেলের জন্য কেনাকাটি কিন্তু মানে বলেছিলাম, ও কিন্তু পছন্দ হয়নি, তাই কিচ্ছু নেয়নি। আর কেনাকাটি করতে গিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছিলাম মোমো, প্যান ফ্রাইড মোমো, যেটা ছেলে বলেছিল এসেই কিন্তু আগে খাবে, কিন্তু খাওয়া হয়নি। তো কেনাকাটি করে আমাদের মিহির জন্যই ম্যাক্সিমাম কেনাকাটি করেছি। ছেলে বললো এখন নেবো না, এগুলো আমার পছন্দ হয়নি, পরে নেবো। তো জন্য তো সরস্বতী পুজোর জন্য তো কিছু না কিছু তো কিনবো। চলো এখন চটপট করে একটু খাওয়া দাওয়া করে নিই। আমিও মোমো খাচ্ছি, কিন্তু সূর্য মোমো খাচ্ছে, কিন্তু অরূপ বললো মোমো খাবে না। ওর জন্য কিন্তু আমার নিয়েছিল টেংরি কাবাব, যেটা ও ভীষণ পছন্দ করে, টেংরি কাবাবটা। কিন্তু এখানে না অতটা কিন্তু খাবারটা ঠিক ভালো লাগলো না। স্পাইসি যতটা করতে বলেছিলাম ততটা করেনি, সেটাই তোমাদের কিন্তু আমি বলছিলাম ভিডিও। তার মিহি জানো তো ঘুমিয়ে পড়েছে। তো ওকে ওই সোফাটার মধ্যে শুয়ে দিয়েছি পাশে, ওকে এসে আগে খাইয়ে দিয়েছিলাম খাবার অর্ডার করতে করতে। তো ঘুমিয়ে গেছে। আর আজকে কিন্তু অতটা কিন্তু ও মানে বিরক্ত হয়নি, যেহেতু আমরা অল্প কিছু সময়ের জন্য বেরিয়েছি, তো তাই জন্য কিন্তু ওর অতটা অসুবিধা হয়নি। মাঝে সাঝে একটুখানি বাইরে বেরোলে বেশ নিজেরও যেরকম আমার ভালো লাগে, আর মিহিরও কিন্তু সিজনটা মানে ওর মানে সিজনের সাথে যে একটা ওয়েদারের সাথে যে নিজেকে একটা অ্যাডজাস্ট করা, একটা মানিয়ে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু তৈরি হবে। তা নাহলে কিন্তু ওর ঘরে থেকে থেকে কিন্তু ও কিন্তু আর বাইরে সেভাবে বেরোতে পারবে না, বাইরের পরিবেশের সাথে ও অ্যাডজাস্ট করতে পারবে না। তখন ওর এই ঠান্ডা লেগে যাবে, নাহলে এই প্রবলেম হবে, সেই প্রবলেম হবে, এগুলো কিন্তু হতেই থাকবে। তাই অরূপকেই বলেছি মাঝে সাঝে কিন্তু ওকে নিয়ে কিন্তু বেরোতে হবে একটুখানি, না বেরোলে কিন্তু ও শরীর খারাপটা সেভাবে কিন্তু সঠিকভাবে সারবে না। তো এখানে খাওয়া দাওয়া করছিলাম, মিহিকে দেখছিলাম, একটু পাশে শুয়ে দিয়েছিলাম, এমনি যেহেতু সোফা লম্বা রয়েছে তাই শোয়াতে কিন্তু ভালোই হয়েছিল এখানে। আর এখানে দেখো অরূপও খাচ্ছে, তাই ওকে বললাম তুমি একটুখানি ভিডিওতে আসো, সবসময় তো আসো না, আমি সবসময় থাকি। এই যে দেখো মিহি কিন্তু পাশে শুয়ে আছে, পেছনে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি যাতে ওর পাশ বালিশের মতন কাজ করে। এই হচ্ছে চিংড়ি কাবাব, যেটা আমাদের 3 পিস ছিল, আমরা তিনজনে 3টে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো মিহি এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমরা যাব বাড়িতে। মিহি ঘুম থেকে উঠে তো অবাক, বাবা আমাকে দিল না, সবাই খেয়ে নিল।
এই মিহি ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে তাকিয়েছিল। চলো ভিডিওটা ছোট্টর মধ্যে করলাম, ভালো লাগলে লাইক করে দিও।